নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2024 সাল কেমন যেতে চলেছে। 2024কে যদি যোগ করা হয় তাহলে 2 + 0 + 2 + 4 = 8। আর সংখ্যাতত্ত্বের বিচারে 8 মানে হলো শনি। তাই 2024 সালের নিয়ন্ত্রক গ্রহ কিন্তু শনি। আর এই নিয়ন্ত্রক গ্রহই কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মের অধিপতি শনি। সেই শনি কিন্তু নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে সারাটা বছর কিন্তু বসে থাকবে। এর ফলে আপনাদের ভাগ্যস্থান এবং কর্মস্থান বিশেষভাবে কিন্তু শুভ হতে চলেছে। 2024-এ আপনারা গোল্ডেন অপরচুনিটি পাবেন ভাগ্যের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রেও। তাই 2024কে কিছুতেই আপনারা অবহেলায় হেলাফেলায় কিন্তু কাটিয়ে দেবেন না। শনি কিন্তু কর্মকারক গ্রহ, শনি দায়িত্বের কারক গ্রহ, শনি কিন্তু অলসতাকে একদম পছন্দ করেন না। তাই শনির মতো করে যারা 2024কে কাজে লাগাবেন, শনির মতো করে ভাববেন, তাদেরই কিন্তু 2024 সাল খুব ভালো যাবে। গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন টাইম কিন্তু 2024 জীবনের মোড়কে পরিবর্তন করে দিতে পারে এই 2024 সাল। 2024-এ বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে একাদশে অবস্থান করবে কিন্তু রাহু। এই রাহু কিন্তু একাদশে অবস্থানের ফলে ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো করবে। হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম দিতে পারে। তাই আপনারা ঝোঁকের বশে কখনো কিন্তু লটারি কাটবেন না। লটারি কাটলে কিন্তু দুর্ভাগ্য আসবে। হঠাৎ করে অর্থ কিন্তু চোট হয়ে যেতে পারে। যদি কোথাও অর্থ বিনিয়োগ করেন সেটাও কিন্তু খুব ভেবেচিন্তে আপনাকে বিনিয়োগ করতে হবে। তাই আজকে 2024-এর বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা কেমন যাবে, ব্যবসা বাণিজ্য কেমন যাবে, সরকারি চাকরি ক্ষেত্র বা বেসরকারি চাকরি ক্ষেত্র কেমন যাবে, প্রেম প্রীতি ভালোবাসা কেমন থাকবে এবং বিবাহিত জীবন কেমন যাবে, তার সঙ্গে ভাগ্যের উন্নতি বা ভাগ্যের সাপোর্ট আপনারা কতটা পাবেন তা নিয়ে আজকের এই বিশেষ পর্ব। সুতরাং 2024 সাল বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কি কি সুযোগ নিয়ে আসতে চলেছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর আপনাদের একটি শেয়ার অসংখ্য মানুষের কিন্তু উপকারে আসতে পারে এই ভিডিওগুলি। তাই অনুগ্রহ করে যত পারবেন ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে 2024 সাল বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। প্রথমেই বলি 2024কে যোগ করলে হয় 8। 8 মানে শনি। শনি কর্মকারক গ্রহ, ন্যায়ের গ্রহ, দায়িত্ব কারক গ্রহ, নীতির গ্রহ। 2024কে নিয়ন্ত্রণ করবে শনি। বৃষলগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে শনি নবমপতি এবং দশমপতি। 2024-এর সারাটা বছর শনি থাকবে নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে, রাহু থাকবে একাদশে আর কেতু থাকবে পঞ্চমে। বৃহস্পতির অবস্থান থাকবে দ্বাদশে এবং লগ্নে অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নে। সুতরাং
কর্মের জায়গাটাও ভালো হচ্ছে, আয় বা ইনকামের জায়গাটাও কিন্তু খুব ভালো হচ্ছে। আর স্বক্ষেত্রস্থ শনি আপনাকে কর্মমুখী করাবে, প্রচুর পরিশ্রম করাবে, স্বনির্ভরশীল করাবে এবং দায়িত্ববান করাবে। প্রথমে আসব শরীর স্বাস্থ্যের জায়গায়। দীর্ঘস্থায়ী কোনো রোগ সেরে যেতে পারে, মুখমণ্ডলের মধ্যে কোনো সমস্যা এবং রোগ হতে পারে, নার্ভ, বাতজ পীড়া, আর্থারাইটিসের সমস্যা আসতে চলেছে, লিভারের সমস্যার সঙ্গে হজমের সমস্যায় কিন্তু ভুগতে হবে, ছোট ছোট চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু তৈরি হবে, আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ওভারঅল 2024-এ শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। এরপর আসব সন্তানের জায়গায়। পঞ্চমে কেতু সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা এবং উদ্বেগ তৈরি করবে, সন্তানের কেরিয়ার নিয়েও কিন্তু আশঙ্কা হবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ, সঙ্গে অর্থব্যয় হবে, সন্তানের সাথে ভালোভাবে মিশতে হবে, সন্তানের সঙ্গে সম্পর্কের কিছু ডিস্টার্ব কিন্তু আসতে পারে। আপনারা সন্তানদের সাথে একদম বন্ধুর মতো ফ্রি ফ্র্যাঙ্কভাবে মিশবেন। যারা সন্তান সম্ভবা অথবা যারা নতুন সন্তানের জন্ম দেবেন 2024-এ, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তার কারণ নেই, সন্তান ভাগ্য তাদের ভালো রয়েছে, সুস্থভাবেই নতুন সন্তান এই পৃথিবীতে আসবে। সন্তানের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। যারা সন্তানের প্ল্যানিং করছেন অর্থাৎ সন্তান নিতে চাইছেন, তারা 2024-এর মে মাসের পরে প্ল্যানিং করবেন, ভালো হবে। এরপর আসছি পড়াশোনার জায়গায়। যারা শিক্ষার্থী পড়াশোনা করছেন, সাফল্য আসবে, পড়াশোনাতে চঞ্চলতা, একাগ্রতার অভাব আর মনোসংযোগের অভাব থাকবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু 2024 খুব ভালো সময়। যারা উচ্চশিক্ষা করছেন, তাদের জন্য বিশেষভাবে ভালো সময়। 2024-এ সফলতা পাবেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন, আলটিমেট সাকসেস আসবে, টিচারদের সাহায্য, গুরুদের সাহচর্য পাবেন। বৃষলগ্ন, বৃষরাশির জাতক জাতিকাদের বন্ধুস্থান কিন্তু খারাপ রয়েছে, বেশি বন্ধুপ্রীতি কিন্তু আপনাদেরকে ভুগিয়ে দিতে পারে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে সতর্ক থাকবেন, হঠাৎ কোনো বন্ধুর পাল্লায় পড়ে বিপদ আসতে পারে, সাবধানে থাকবেন। এরপর আসব প্রেম ভালোবাসার পর্বে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, সম্পর্ককে বিবাহ নামক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাইছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য ভালো সময় 2024-এর জুনের পরবর্তী সময়, অর্থাৎ 2024-এর জুনের পর কিন্তু আপনারা বিবাহের সিদ্ধান্ত নেবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। কম সময়ের প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হতে পারে। যারা খুব অল্প দিন ধরে প্রেম করছেন, মনোমালিন্যের কারণে বা কথা কাটাকাটির কারণে বা রাগ জেদের কারণে কিন্তু সেই প্রেম নষ্ট হতে পারে বা ব্রেকআপ হয়ে যেতে পারে। আদারওয়াইজ দীর্ঘদিনের যে সমস্ত রিলেশনশিপ চলছিল, সেগুলি কিন্তু আরও ভালো হতে চলেছে। আপনাদের 2024 সাল খুব ভালো যাবে। যারা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। শরীর খারাপ হলে সবসময় ডাক্তারি পরামর্শ নেবেন। সম্পর্কের দিক থেকে একে অপরের সাপোর্ট পাবেন, কিন্তু দাম্পত্য জীবনে আপনারা আপনাদের পার্টনারকে একটু সময় দেবেন। সময় না দেওয়ার কারণে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে কিন্তু মনোমালিন্য আসার সম্ভাবনা। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানের কারণে শারীরিক মিলন অর্থাৎ বেড হ্যাপিনেসের কিন্তু সমস্যা আসবে, আপনারা বুঝে চলবেন। যারা দীর্ঘদিনের আইনত কোনো ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন, পুলিশ কেস, কোর্ট কাচারি বা সেটা জমি সংক্রান্ত কোনো সমস্যা বা ডিভোর্সের কোনো কেসও হতে পারে, এর থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন। আইনি সমস্যা আপনাদের মিটতে চলেছে। নতুন সম্পত্তি, বাড়ি গাড়ি যারা কিনতে চাইছেন, তারা ইনভেস্ট করতে পারেন, কিন্তু হিউজ ইনভেস্ট করে নিজের বিপদ কিন্তু নিজে ডেকে আনবেন না। ইনভেস্ট করবেন বুঝে শুনে, লোন বেশি নেবেন না, লোন পরিশোধ করতে কিন্তু সমস্যা হবে। তাই নিজের ভার আপনি নিজে বুঝে শুনে এগিয়ে চলবেন।
অর্থাৎ নিজে যতটা পারবেন সেই নিজের ক্ষমতা অনুযায়ী আপনি লোন নেবেন। ওভার কিন্তু লোন নিলে 2024 সালে সমস্যা হতে পারে। এবার আসবো কর্মের জায়গায়। দশমপতির দশমে অবস্থান খুব ভালো। কর্মক্ষেত্রে সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে। নতুন কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। বছরের প্রথম 4টি মাস নতুন কর্মপ্রার্থীদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ। যারা শিক্ষকতা করেন অর্থাৎ যারা টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু 2024 সাল খুব ভালো সময়। সরকারি চাকরিজীবীদের জন্য মে মাস পরবর্তী সময়ে কর্মে পদোন্নতি এবং কর্মে কিন্তু স্থানান্তরের সুযোগ আসবে। যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য বছরের প্রথম 5টি মাস খুব ভালো সময়। বসের সাহায্য পাবেন। পরবর্তী সময় বুদ্ধি দিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু কর্মের সফলতা এবং উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু 70% ভালো সময় 2024 সাল। গ্রাহক এবং মহাজনদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। খাদ্যদ্রব্যের ব্যবসা, হোটেল বিজনেস, রেস্টুরেন্ট, দশকর্মার দোকান, মেডিসিনের বিজনেস কিন্তু খুব ভালো যাবে। জলের প্রোডাক্টের বিজনেস বা জল জাতীয় যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসা একটু মন্দা চলবে। আর এর সঙ্গে যারা কালো দ্রব্যের কোনো বিজনেস করছেন, জুতোর বিজনেস, চামড়ার বিজনেস, চা পাতার বিজনেস, লোহা লক্করের বিজনেস, পেট্রো প্রোডাক্টের বিজনেস যারা করছেন তাদেরও কিন্তু 2024 সাল খুব ভালো যাবে। ক্রেতার সঙ্গে আপনারা ব্যবহার একটু ঠিক রেখে চলবেন আর যোগাযোগ আপনাদের দেখবেন ঠিক এমনিতেই হয়ে যাবে। আপনারা ব্যবসাটা একটু মন দিয়ে করবেন। যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত আছেন, যেমন নাচ, গান, অঙ্কন যারা করেন, যারা অ্যাক্টিং করেন, ইউটিউবের কাজ যারা করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন, বিউটি পার্লার, বিউটি ওরিয়েন্টেড কাজ, বা যারা ফটোশপের কাজ করেন, যারা ফটোগ্রাফার, আর লাক্সারি প্রোডাক্টের যারা বিজনেস করেন, যারা ডিজাইনের কাজ করেন, আর অ্যাডভাইজিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু 2024 সাল খুব ভালো সময়। 2024 সালকে আপনারা অবশ্যই কাজে লাগান। আপনারা আপনাদের কাজের মধ্যে কিছু ছাপ ফেলে যেতে পারবেন। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, কাজের ক্ষেত্রে হোক, বলতে চাইছি যে কর্মসূত্রে হোক অথবা পড়াশোনার সূত্রে, তারা কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার সুযোগ পাবেন। আরেকটি কথা, নতুনভাবে পার্টনারশিপ যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু 2024-এ নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না, এতে অসুবিধা হবে। আর যারা ইতিমধ্যেই পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2024-এ একটু চাপ আছে। পার্টনারের সঙ্গে কিন্তু আপনারা রিলেশন ভালো রাখবেন, না হলে কিন্তু ব্যবসায় বিশেষ ক্ষতি, বিশেষ লস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 2024-এ যারা আধ্যাত্মিকতার প্রতীক হতে চাইছেন বা যারা ধর্মে কর্মে মন দিতে চাইছেন তাদের জন্যও কিন্তু বিশেষ ভালো সুযোগ। ঈশ্বরের দিকে, ঈশ্বরের পথে আপনাকে আকর্ষণ করাবে, নিজেকে ঈশ্বরের পথে সঁপে দেবেন। বৃষরাশি বা বৃষলগ্নের জন্য 2024 সাল গোল্ডেন টাইম। নিজেকে প্রমাণ করার, অন্যের কাছে তুলে ধরার, নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজেকে ব্র্যান্ড তৈরি করার সুবর্ণ সুযোগ। 2024-কে আপনারা কাজে লাগান। ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, অর্থ চোট হবে। বেশি লাক্সারি জিনিসের প্রতি কিন্তু আগ্রহ বা আকৃষ্ট হবেন না। আর যে কোনো সিদ্ধান্ত ভালোভাবে ভেবেচিন্তে নেবেন। 2024-এ বেশি লটারি কাটতে যাবেন না। অর্থ নষ্ট 2024-এ কিন্তু একদম করবেন না। আজকে আপনাদেরকে 2024 সাল কেমন যাবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম। 2024 সালের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সব সময় শুদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।